ঘরেই মাত্র এক টুকরা মুরগির মাংস থাকলে আপনারাও চাইলে খুব সহজেই এই মজার স্ন্যাক্সটি তৈরি করে নিতে পারেন। আর বাচ্চাদের তো অনেক বেশি পছন্দ হবে। তো চুলে একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল আর 2টা বড় সাইজের পেঁয়াজ কুচি আর স্বাদমতো লবণ। এখন এই সবকিছুকে একটু নেড়েচেড়ে ভেজে নেব। খুব বেশি সময় ভাজার প্রয়োজন নেই, পেঁয়াজটা একটু নরম হয়ে আসলেই হবে। তারপর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ আদা রসুন বাটা, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ চিকেন স্টক আর 1/4 চা চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া, 1/4 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া আর হাফ চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া। এখন এই মশলাটাকে একটু নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি আর টমেটো কুচি, ধনেপাতা কুচি। এখন দিয়ে দিচ্ছি আগে থেকে সিদ্ধ করে রাখা হাফ কাপ পরিমাণ মুরগির মাংস আর একটা বড় সাইজে সিদ্ধ করে গ্রেট করে কাটা আলু। মশলার সাথে খুব ভালো মতো মাংস আর আলুর মিশ্রণটাকে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তো এখন আমি একটা পাউরুটির স্লাইস নিয়ে নিচ্ছি। তারপরে যে শক্ত অংশটা থাকে সেটাকে খুব সুন্দর মতো কেটে নেব। তারপর আগে থেকে তৈরি করে রাখা যে পুরটা আছে সেই পুরটাকে খুব সুন্দর মতো পাউরুটির উপর দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়া হয়ে গেলে উপর থেকে আরো একটি পাউরুটি চেপে আড়াআড়ি করে কেটে নেব, ঠিক যেমনটা ভিডিওতে দেখতে পাচ্ছেন। এভাবে করে আমি সবগুলো পাউরুটি স্লাইস কেটে নিচ্ছি। কেটে নেওয়া হয়ে গেলে পাউরুটির ছোট ছোট পিসগুলিকে ডিম আর কর্নফ্লাওয়ারের মধ্যে ডুবিয়ে ব্রেড ক্রাম্বসের মধ্যে কোট করে নেব। তারপর ডুবো তেলে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। খুবই সহজেই অল্প সময়ে মাত্র এক টুকরা মাংস থাকলে আপনারাও ঘরে তৈরি করে নিতে পারেন এই মজাদার স্ন্যাক্সটি। আপনারা যদি আমার এই রেসিপিটি ফলো করে বাসায় ট্রাই করেন অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।